সবাইকে জানাই ডিভিডেন্ড পলিসির দ্বিতীয় ক্লাসের সূত্রের ক্লাসে স্বাগতম ও শুভেচ্ছা। আজ আমরা সূত্রের দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। দেখো, আমরা গত ক্লাসে 4টি সূত্র দিয়েছিলাম, আজকে ক্লাসে আমি 4টি সূত্র দিব এবং আরেকটা ক্লাস হলে এটা সূত্রটা কমপ্লিট হবে আশা করি। দেখো কি আছে লেখা, অঙ্কে যদি ডিপি রেশিও দেওয়া থাকে তাহলে রিটেনশন রেশিও বের করার সূত্র হবে। ডিপি রেশিও কি তোমাদের মনে আছে তো? ডিপি রেশিও ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ 100 টাকায় কয় টাকা লভ্যাংশ দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ডিইপি রেশিও। আর রিটেনশন রেশিও কি? রিটেনশন রেশিওটা হচ্ছে কতটুকু আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তাহলে যে কোনো একটা অ্যামাউন্ট সবসময় 100% হয়। কত পার্সেন্ট হয়? 100%। 100% থেকে যদি আমি ডিপির অংশটা বিয়োগ করে দিই তাহলে অবশ্যই আমাদের রিটেনশন রেশিওটা চলে আসবে। তাহলে রিটেনশন রেশিও কি দ্বারা প্রকাশ করি? বি দ্বারা প্রকাশ করি। বি সমান 100% মাইনাস ডিইপি রেশিও। 2 নম্বরে অঙ্কে যদি পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল কেই বের করার জন্য সূত্র হবে। কস্ট অফ ক্যাপিটাল বা কস্ট অফ ইকুইটি ক্যাপিটালও বলে, হ্যাঁ, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল আর কি। দেখো তাহলে বের করার সূত্র হবে কি? কে ই সমান 1/P/E রেশিও গুণ 100। 3য় নম্বর সূত্র, অঙ্কে যদি মার্কেট প্রাইস অফ শেয়ার পি নট ও ইপিএস আর্নিং পার শেয়ার দেওয়া থাকে তাহলে পিই রেশিও, প্রাইস আর্নিং রেশিও বের করার সূত্র প্রাইস আর্নিং রেশিও সমান পি নট ডিভাইডেড বাই ইপিএস আর্নিং পার শেয়ার। নেক্সট, অঙ্কে যদি নেট ইনকাম, প্রিফারেন্স ডিভিডেন্ড পিডি ও ডিভিডেন্ড ডিক্লেয়ার এন্ড পেইড ডিডিপি দেওয়া থাকে সেই ক্ষেত্রে রিইনভেস্টমেন্ট বের করার জন্য সূত্র হবে রিইনভেস্টমেন্ট সমান এনআই মাইনাস পিডি মাইনাস ডিডিপি। তো আজকে হলো দ্বিতীয় ক্লাস, সূত্রের দ্বিতীয় ক্লাস। তো তোমরা সবাই আমার ফেসবুক পেজটাকে চোখ রাখো এবং ফেসবুক পেজটাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই অনেক ভালো পরীক্ষা হোক। থ্যাংক ইউ।